আল্লাহু আকবার। ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের নাকি হারাম? একটা সময় ছিল যখন দুমুঠো খাবারের জন্য লড়াই করতে হয়েছে, সেলুনেও কাজ করতে হয়েছে, তবে সেগুলো আজ অতীত। তার অতীত জীবনের একটা অংশ মাত্র। আজকে তার জীবনটা আকাশ ছোঁয়ার। বলছি টিকটকার হিসেবে জনপ্রিয়তা পাওয়া অপু ভাইয়ের কথা। সাম্প্রতিক সময়ে কয়েক কোটি টাকায় ল্যাম্বরগিনি কিনে তিনি হইচই ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিভাবে সেলুনে কাজ করা অপু ভাইয়ের জীবন বদলে গেছে সেটাই জানবো আজকের ভিডিওতে। আর সত্যি এই গাড়িটা সে নিজে কিনেছে নাকি ভাড়া করা তা জানতে পারবেন এই ভিডিওটির শেষে। নোয়াখালীর সোনাইমুড়ির মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত অপু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম ইয়াসিন আরাফাতের। অভাবের কারণে তিনি পড়াশোনা করতে পারেনি বেশি দূর। পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি নেন একটি সেলুনে। এই সেলুনে কাজ করেই সংসার চালাতে হয়েছে তাকে। সেখান থেকে কয়েকজন বন্ধুর মাধ্যমে জানতে পারে টিকটক এবং লাইকি সম্পর্কে। আগ্রহ এবং কৌতূহল নিয়ে টিকটক এবং লাইকিতে নানা ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে ফেলেন অপু। তিনি হয়ে ওঠেন ইয়াসিন আরাফাত অপু থেকে অপু ভাই। নিজের জন্য গড়ে তোলেন বিশাল ফ্যানবেস। সেলুনে কাজ করার সুবাদে চুলের বিভিন্ন ধরনের স্টাইল এবং কালার নিয়ে তার বিশেষ আগ্রহ ছিল। তাই নিজের চুলেই অদ্ভুত অদ্ভুত রং করে ভিডিও বানানো শুরু করলেন। চুলে এই ধরনের অদ্ভুত কালার করার জন্যই হাসির পাত্র বনে গিয়েছিলেন তিনি। তবে এই সবকিছুই ছিল তার জন্য আশীর্বাদ। ভিন্নধর্মী চুলের রঙের কারণেই তিনি পেয়েছেন বিশাল জনপ্রিয়তা। যে আমি নোয়াখালীর ছেলে, এটার জন্য আমাকে ফেলে দিলে হবে না। তবে মাঝখানে অপু ভাইয়ের উচ্ছৃঙ্খল জীবনের কারণে বেশ কিছুদিন দেখা যায়নি তাকে। এরপরে যখন আবারও ফিরে আসলেন, সেটা ছিল তার জীবনের বদলে যাওয়া ইতিহাস। দুবাইয়ের এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় অপু ভাইয়ের। তার সুবাদেই বাংলাদেশ থেকে ছুটে যান দুবাইয়ে। এরপরে সমুদ্র বিলাস কিংবা মরুভূমিতে সব জায়গাতেই দুবাইয়ের সেই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওগুলো আবারও নতুন করে আলোচনায় আসে। সাম্প্রতিক সময়ে দুবাইয়ে একটি গাড়ি কিনে হইচই ফেলে দিয়েছেন অপু ভাই। কারণটা হচ্ছে এটা যেন তেন গাড়ি নয়, এটা কয়েক কোটি টাকা দামের ল্যাম্বরগিনি। বিসমিল্লাহ আল্লাহু আকবার। ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের নাকি হারাম? এরপরে অনেকেই তার এত দামে গাড়ি কেনার রহস্য জানতে চেয়েছেন। কিভাবে সেলুনে কাজ করে একজন মানুষ এত দামি গাড়ি কিনতে পারে সেই বিষয়টা নিয়ে সকলেই সমালোচনা করেছেন। আর এই সকল প্রশ্নের জবাব অপু ভাই দিয়েছেন নিজেই। এই প্রসঙ্গে অপু বলেছে, ভাই আপনারা এখনো 2014 সাল নিয়েই পড়ে আছেন। আমি সেই সময়ে সেলুনে কাজ করেছি। আজকে আমার সেই অতীতে নিয়ে খোঁটা দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, আমি শুধু সেলুনে না, আমি কাঠ মিস্ত্রি, মোবাইলের দোকান এবং রঙের দোকানে কাজ করে মানুষ হয়েছে। এরপরে গিয়ে আজকে আমি এই পর্যায়ে এসেছি। নিজে কষ্ট ও পরিশ্রম করেছি এবং আমি আমার নিজের উপার্জন দিয়েই এই গাড়ি কিনেছি। যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তারা কখনোই আমাকে ছুঁতে পারবেন না। অপু ভাইয়ের এমন কথায় অনেকেই তাকে বাহবা দিচ্ছেন, আবার অনেকেই তার এই সফলতার পিছনে তার দুবাইয়ের ওই হাবিবিকে সামনে আনছেন। এখন গাড়ির প্রসঙ্গে আসলে আমরা সকলেই জানি দুবাইতে কিন্তু গাড়ি ভাড়ায় নেওয়া যায়। সে এই গাড়িটা নিয়ে শোরুমে এবং শোরুমের সামনে বসে ভিডিও করে ছেড়েছে, কিন্তু তার পরবর্তী ভ্লগগুলোতে রেগুলার বেসিসে কিন্তু গাড়িটা দেখা যাচ্ছে না। এখন আপনারাই বুঝে নিন আমি কি মিন করছি। তবে সেলুন থেকে উঠে দুবাইতে গিয়ে থাকা, ওই জায়গায় লাইফ লিড করা, এটা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। এখন অপু ভাইয়ের এই সফলতাকে আপনি কিভাবে দেখছেন তা কমেন্টে লিখে জানাতে পারেন।